আমরা রিসেন্টলি দ্য অডিসের যে ট্রেলারটা দেখলাম, যেখানে আমরা দেখি যে অডিসিয়াস একজন রাজার সামনে মাথা নত করতেছে। এখন এই রাজা কে? এই রাজা হলো ট্রোজান যুদ্ধের যে গ্রিকের হয়ে মূল ভূমিকা পালন করে, গ্রিকদের সব রাজাদের যে রাজা, সেই রাজা আগামেমনন। এই ভিডিওটা হলো মূলত আগামেমননের ক্যারেক্টার নিয়ে। তো তার আগে একটা ইম্পোর্টেন্ট জিনিস জানি যে গ্রিকরা আগামেমনন আসলে এখানে কেন যুদ্ধ করতে আসে ট্রয়ের সাথে? ট্রয়ের সাথে যুদ্ধ করার মূল যে কারণটা ছিল সেটা ছিল যে তার ছোট ভাই আগামেমননের ভাই তার কাছে অনুরোধ করে ট্রয়ের বিপক্ষে যুদ্ধ করতে। কারণ আগামেমননের ভাইয়ের ওয়াইফকে ট্রয়ের রাজপুত্র প্যারিস ভাগিয়ে নিয়ে আসে বা অপহরণ করে নিয়ে আসে এমনটা দেখায়। তো যে জন্য যুদ্ধ করে। বাট এখানে একটা পয়েন্ট আছে যেটা হলো আগামেমনন অনেকটা বাজে স্বভাবের ছিল, অনেকটা অহংকারী ছিল এবং দাম্ভিক ছিল। যেজন্য উনার মূল টার্গেট ছিল আসলে উনার ভাইয়ের যে সম্মানটা পুনরুদ্ধার করা এটা না। উনার মূল টার্গেট এটা ছিল যে উনি ট্রয় ধ্বংস করবে অথবা ট্রয় উনার কবজায় নিবে এবং উনার সাম্রাজ্যটা আরো প্রসার করবে। এটা ছিল তার মূল চিন্তা, মূল ধারণা। আগামেমননের ইগো এতটা মারাত্মক লেভেলে ছিল যে যুদ্ধের আগে সে দেবী আর্তেমিসকে খুবই অসন্তুষ্ট করেন। যেজন্য দেবী আর্তেমিস রেগে যায় এবং সমুদ্রপথে আসার সময় টোটালি বাতাস বন্ধ করে দেয়। আর আমরা জানি যে সমুদ্রে যদি বাতাস না থাকে তাহলে ওই টাইমে আসলে কোনো জাহাজ চলাচল করার ছিল না। বাতাস না থাকলে তো আর পালে বাতাস বাইজে ওঠে চলবে না। তো যেজন্য অনেক সমস্যায় পড়ে যায় এই গ্রিক বাহিনী। তারপরে একজনার কথায় বা এক দেবীর কথায় বলা যায় যে আগামেমনন করে কি? আগামেমনন তার একমাত্র মেয়েকে উৎসর্গ করে, বলি দেয়। যাতে দেবী সন্তুষ্ট হয় এবং বাতাস শুরু হয়, এমনটাই হয়। পৌরাণিক কাহিনী অনুসারে বা ট্রয়ের যে মুভির কাহিনী অনুসারে বা ট্রয়ের ওয়েব সিরিজের কাহিনী অনুসারে দেখা যায় যে আগামেমনন তার মেয়েকে হত্যা করে বা বলি দেয় এবং যে কারণে সে যুদ্ধে অগ্রসর হতে পারে। তো এর থেকে বোঝা যায় যে তার আকাঙ্ক্ষার লেভেলটা এতটা হাই ছিল যে তার যুদ্ধে জেতার জন্য বা তার নিজের ইচ্ছে পূরণের জন্য সে তার নিজের মেয়েকেও বলি দিতে পারে। নিজের ফ্যামিলিকেও বলি দিতে পারে। অন্যদিকে এই যে আগামেমনন, ইনি তো রাজা তো সবার উপরে রাজা ছিলেন। বাট ইনি আসলে পরামর্শ ভিত্তিক বা আপনার গণতান্ত্রিক কোনো রাজা ছিলেন না। উনার উনি যেটা বলবে সেটাই হলো মেইন কথা। আসলে তার এই কারণেই আ গ্রিকের যে অন্যান্য রাজারা বা গ্রিকের যে অন্যান্য সেনারা তাকে আসলে যে ভালোবাসতো এমনটা না। তার বীরত্বের জন্য তার সাথে থাকতো বা তাকে সঙ্গ দিত, সাপোর্ট করত। এছাড়া তাকে একটুও ভালোবাসতো না কেউ। তার এই ব্যক্তিত্বের কারণে সে ট্রয় যুদ্ধের সময়, যুদ্ধের মধ্যেই আরকি, আকিলিস একজন দাসীকে বন্দী করেন এবং আকিলিসের মতো বীরের দাসী সে নিয়ে যায় এবং যে কারণে আকিলিস যুদ্ধের মাঝপথে যুদ্ধ ছেড়েও দেয়। যুদ্ধ সে করবে না এমন পণ করে। বাট একটা কারণে আকিলিসের ভাই মারা যায়। যে কারণে আবার আকিলিস যুদ্ধে আসে, শুরু করে। তো এই ব্যাপারটা হলো এমন যে আগামেমনন বীর ছিল, মহান যোদ্ধা ছিল। যুদ্ধের মানে টোটাল রণক্ষেত্রে সে সামনে থাকতো। কিন্তু সে আসলে আ দাম্ভিক থাকার কারণে বা তার এইরকম ক্যারেক্টার থাকার কারণে তাকে কেউ ভালোবাসতো না। আর তার এই দাম্ভিকতার কারণে তার এই যে সে আসলে এক কথা কি সে তার পরিবারকে দেখাইতো যে সে তার পরিবারকে অনেক ভালোবাসে। ঠিক আছে? অনেক ভালোবাসে। বাট তার যে আকাঙ্ক্ষার লেভেল এটা পূরণ করার জন্য সে তার পরিবারকে বলি দিতেও পিছপা হতো না। তো এইসব কারণেই যুদ্ধের শেষে যখন সে ফিরে যায়, ট্রয় যুদ্ধের পরে, তখন তার নিজের স্ত্রীর হাতেই তাকে মৃত্যুবরণ করতে হয়। তার নিজের স্ত্রী তাকে হত্যা করে। আর এভাবেই আসলে এই রাজা আগামেমননের আপনার জীবনের সমাপ্তি ঘটে। তো আপনি যদি রাজা আগামেমননের ক্যারেক্টারটা আরো ভালোভাবে বুঝতে চান, সেজন্য তো আপনি ডিটেইলস ওয়েবসাইটে পড়তে পারেন তার ক্যারেক্টার, অথবা আপনি ট্রয় ফল অফ আ সিটি ২০১৮ সালের একটি ওয়েব সিরিজ আছে ১ সিজনের। আপনি ওই সিরিজটা দেখতে পারেন যে রাজা আগামেমনন কেমন ছিলেন, কেন সে ট্রয়ের সাথে যুদ্ধ করে এবং ট্রয় নগরী কিভাবে ধ্বংস হয়। তো এগুলো আপনি দেখতে পারেন। এই আরকি।